আম্মাল মুনজিয়াতুম সালাসা, তিনটি জিনিস মানুষকে মুক্তি দিয়ে দেবে। এক নম্বর হচ্ছে ফাল আদলু ফিল গদাবি ওয়ার রিদা, আপনি ন্যায় বিচার করবেন, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় ন্যায় বিচার করবেন। ফাল আদলু ফির রিদা ওয়াল গদাব, আপনি ন্যায় বিচার করবেন সন্তুষ্ট এবং অসন্তুষ্ট উভয় অবস্থায়। কিন্তু আপনি দেখবেন যে এই ন্যায় বিচারটা আমাদের সমাজে নাই। আছে ন্যায় বিচার? যদি এই ন্যায় বিচারটা আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে এই কোরআনের কাছে চলে আসতে হবে। কোরআন দিয়ে আপনি ন্যায় বিচার করতে পারবেন। অর্থাৎ কোরআনওয়ালাদের সাথে যদি থাকেন, কোরআন অনুযায়ী আপনি সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করেন তাহলে ন্যায় বিচার হয়ে যাবে। এই ন্যায় বিচার করতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআনের সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষগুলো আজকে ন্যায় বিচার বঞ্চিত, ইনসাফ বঞ্চিত। অতএব আল্লাহর নবী বলেন, যদি তিনটি কাজ তোমরা করো তাহলে এই তিনটা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে ফাল আদলু ফিল গদাবি ওয়ার রিদা, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন। মনে করেন আপনার ভাইয়ের সাথে আর এক লোকের বাচ্চে, প্রতিবেশীর বাধাবাধি হয়ে গেছে, অথচ আপনার ভাই অন্যায় করছে। এখন কি করবেন? এলাকার মেম্বার চেয়ারম্যানরা কি করবে? ভাইয়ের পক্ষে রায় দিবে নাকি ওই প্রতিবেশীর পক্ষে রায় দেবে? ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয় না? ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয়, দলের লোকজনের পক্ষে রায় দিয়ে দেয়। অথচ আল্লাহ নবী বলেছেন, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় তোমার দলের লোক যদি হয় তারপরে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ। এই ন্যায় প্রতিষ্ঠা করলেই কি হবে? আল্লাহ নবী বলেছেন তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কসতু ফিল ফকরি ওয়াল গিনা, 2 নম্বর পয়েন্টটা যা মুক্তি দিয়ে দেবে, তোমরা ধনী এবং গরিব উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবা। সুবহানাল্লাহ। মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। অনেক টাকা পয়সা আছে আপনার, এজন্য আপনি ব্যয় করে দেবেন, সেটা পারবেন না, বরং আপনি মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন। 3 নম্বর জিনিসটা যা মুক্তি দিয়ে দেয়, ওয়া খাশিয়াতিল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া। বন্ধুগণ, আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি গোপনে এবং প্রকাশ্যে ভয় করি তাহলে এই জিনিসটা আমাদেরকে মুক্তির কারণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুক্তির কারণ হয়ে যাবে। গোপনে আর প্রকাশ্যে ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আপনি আমি অনেক মানুষ আছি, বড় পাগড়ি বড় জামা পরে রাস্তা দিয়ে হাঁটি, আর হাতে একটি তসবিও থাকে, কিন্তু এসে সুদের ব্যবসা করে। ঠিক কিনা বলেন? আছে না এরকম? আপনি বড় তসবি পরে, তসবি হাতে নিয়ে, বড় জুব্বা পরে, পাগড়ি পরে আপনি হুজুর সাজছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে প্রতারণা। এটা কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। আল্লাহ পাক এই জন্য বলেছেন, ওয়া খাশিয়াতিল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা গোপনে আর প্রকাশ্যে উভয় জায়গায়। সুবহানাল্লাহ। আরে ভাই, এক লোক চেয়ারে বসে আছে রমজান মাসে, অফিসে, সেটেলমেন্ট অফিস, সরকারি অফিস, সেখানে গিয়ে ফাইল চাইছে, ফাইল আটকে দেয় না, টাকা লাগবে। রমজান মাস, বলতেছে ভাই এখন তো আসা যাবে না, আমি রোজা রাখছি, আপনি সন্ধ্যার পর দেখা করেন। বলেন আউযুবিল্লাহ। আরে ভাই, এমন দাড়ি মনে হচ্ছে যে ফেরেশতা পালাই আসছে, কিন্তু সে সন্ধ্যার পরে ঘুষ খাইতে চাইতেছে। আরে ভাই, এখন তো রোজা রাখছি, ঘুষ নিলে রোজা ভেঙে যাবে। এরকম লোক অনেক আছে ভাই। এই জন্য আমরা ভয় করবো আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে এবং প্রকাশ্যে। তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইলাম এখানে? 3টি পয়েন্ট পাইছি। আল্লাহকে আমরা ভয় করব গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায়, এবং আমরা দান করব, খরচ করব, সবসময়ের জন্য মধ্যম পন্থায় আমরা খরচ করার চেষ্টা করব, এবং আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব। এই কাজগুলো করে যদি থাকি আমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরবর্তীতে বললেন 3 নম্বর জিনিসটি, ওয়া আম্মাল কাফারাতু, যে জিনিসটি গুনাহের জন্য কাফারা হয়ে যায়, এরকম 3টি বিষয় আল্লাহর নবী বর্ণনা করেন। ফাইনতিজারুস সালাতি বা'দাস সালাত, 1 নম্বর হচ্ছে যদি আমরা এক নামাজ থেকে আরেক নামাজের জন্য অপেক্ষা করে থাকি তাহলে গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর জিনিস যা গুনাহের কাফারা হয়ে যায়, ওয়া ইসবাগুল উযুই ফিস সাবারাতি, যদি প্রচণ্ড শীতের সময় আমরা ভালো করে ওযু করতে পারি তাহলে এই ওযুর পানির সাথে সাথে গুনাহগুলো পড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরটা হচ্ছে ওয়ানাকলুল আকদাম ইলাল জামাআত, যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য কদম বাড়ায়, পা বাড়ায়, একটি পা বাড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন। 3টা জিনিস এখানে পাইলাম। তা হলো নামাজ এর অপেক্ষা করা। ফজর পড়েছেন, ফজর পড়ে আমরা জোহরের জন্য অপেক্ষা করি, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসা পর্যন্ত অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এর কারণে গুনাহগুলো ঝরে যায়। জোরে সুবহানাল্লাহ। এরপরে হলো ওযু করার কথা বলা হয়েছে, হাদিস শরীফে আসছে। এর ব্যাখ্যা হলো যদি শীতের বেলায় আপনি পাগুলো ভালো করে মর্দন করেন, পায়ে দেখবেন যে অনেক সময় থাকে ফাটা জায়গা থাকে, সেখানে পানি পৌঁছে না। আল্লাহ নবী বলেছেন পা তোমরা ভালো করে ধোবা, মর্দন করবা, এই আপনারা খিলাল করবেন। খিলাল করলে কি হয়, ওই জায়গাগুলো পূর্ণ হয়ে যায়, পানি দ্বারা পূর্ণ হয়ে যায়। আর আল্লাহ নবী বলেন যে ওযুর পানির ফোটার সাথে সাথে এক একটা করে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। হাদিস। আরেকটা হচ্ছে কি, জামাতের জন্য যদি আমরা কদম বাড়াই, হাঁটি, একটা কদম উঠাইতে উঠাইতে আর একটা কদম উঠাইতে উঠাইতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা এই 3টা আমল করবেন। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. إن الله وملائكته
آمنوا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين কয়ারিয়া ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ ও আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহি নুরানি হাফিজি মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে 51তম বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমি কোরআনকে সামনে রেখে তোমার গুনাহগার গোলাম মুসল্লি ভাইদেরকে নিয়ে আল্লাহ কোরআন প্রেমিক ভাইদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম রব্বুল আলামিন তুমি দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী পিতামাতা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ রে এই কোরআনের মাহফিলে কোরআনকে সামনে রেখে আল্লাহ সন্তান হিসাবে দোয়া করলাম আল্লাহ রে তুমি দয়া করে আমাদের ওই পিতামাতাদের মাফ করে জান্নাতি বানিয়ে নাও রব্বুল আলামিন আর যাদের পিতামাতা জীবিত আছেন মালিক পিতামাতার খেদমত করার তৌফিক দাও দয়া করে পিতামাতাদেরকে আল্লাহ সহি সালামতে রাখিও আল্লাহ সুস্থতা দান করিও পিতামাতার সাথে সম্মানজনক আচরণ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আজ এই পবিত্র মাহফিলে আল্লাহ যারা আয়োজন করলেন মাহফিলটা আল্লাহ টাকা পয়সা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করলেন আল্লাহ ক্লেশ করলেন কষ্ট করলেন রব্বুল আলামিন সকলের এই প্রচেষ্টাকে দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ কিয়ামতের ওই কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীর পরিচয় দেবে না বাবা মা সন্তানের পরিচয় দিবে না আল্লাহ রে সেই দিন দয়া করে এই পবিত্র কোরআনের মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে নিও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহান রব্বুল আলামিন
আলামিনের দরবারে শুকরিয়া, তিনি আমাদেরকে আজকের এই 51তম বার্ষিক ওয়াজ মাহফিলে আসার, বসার, কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দরতম পরিবেশে, যদিও শীত, এখন আপনারা একত্রিত বসেছেন, আমরা একত্রিত বসেছি, এই জন্য শীতটা অনুভূত হয় না। আল্লাহ তাআলার শুকরিয়া। এটা এই সুন্দরতম পরিবেশে আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব ABM মাহমুদুল আলম সর্দার, সভাপতি কয়ারিয়া ঈদগাহ কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রিয় ভাইয়ের মনের নেক মকসুদকে পূর্ণ করে দেন, বলি আমিন। ইসলামের জন্য খেদমত করতে পারে, জনগণের খেদমত করতে পারে, সেই তৌফিক দান করেন, বলেন আমিন। এছাড়াও অনেক সম্মানিত ব্যক্তিবর্গ এই মাহফিলের সহযোগিতা করেছেন, যারা দান করেছেন এবং যারা দান করবেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকেই পরিপূর্ণ নেক দান করেন, বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান আলোচক মুফতি ইউসুফ বিন ইকবাল, ব্রাহ্মণবাড়িয়া। খুব মারামারির দেশ মনে হয়, চেটা মারামারি। ইন্ডিয়ার সাথে বাজলে বলে আয় ব্রাহ্মণবাড়ি আয়, দেখাই দেব, ঠিক কিনা বলেন? ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট ইন্ডিয়ার জন্যে, আর কিছু লাগবে না। জনাব আমার ভাই আসছেন, এর আগে মুফতি জুবায়ের আহমেদ এই মসজিদের খতিব সুন্দর আলোচনা করেছেন। আল্লাহ পাক আমাদের সবাইকেই এই আলোচনা থেকে হেদায়েত হাসিল করার তৌফিক দান করুন, বলি আমিন। হেদায়েত কার হাতে ভাই? আল্লাহর হাতে। আমাদের অনেকের দাড়ি পেকে গেছে, ওয়াজ শুনতে শুনতে দাড়ি পাকছে, ওয়াজ শুনে শুনে আমাদের দাড়ি পেকে গেছে, চামড়া ভাঁজ পড়ে গেছে, অনেকে কুজো দিয়ে গেছে, কিন্তু হেদায়েতটা কোথায়? হেদায়েত তো আমাদের হলো না। মসজিদগুলো ঝকঝকে টাইলস হয়েছে, এমন কোনো মসজিদ পাবেন না, অজপাড়া গায়ের মসজিদ পর্যন্ত টাইলস হয়ে গেছে, কিন্তু হেদায়েত কোথায়? আমার তো এই মসজিদের প্রয়োজন নাই, যেই মসজিদে হেদায়েত নাই সেই মসজিদের কি প্রয়োজন? আমার চাই খেজুর পাতার মসজিদ। সুবহানাল্লাহ বলেন। খেজুর পাতার মসজিদ, যেই মসজিদে আমার নবী নামাজ পড়িয়েছেন, দোয়া করেছেন, সাহাবীদেরকে নিয়ে বদরের যুদ্ধ গিয়েছেন, 313 জনের বিপরীতে 1000-এর বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ পাক বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমার তো সেই মসজিদ চাই, যেই মসজিদ থেকে হেদায়েতের কথা বের হবে, যেই মসজিদের খতিব ইমাম হেদায়েতের কথা বলবেন, হক কথাগুলো বলবেন, সেই মসজিদ চাই। সেটা হোক টিনের, হোক টাইলসের, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমরা হেদায়েতের কথাগুলো শুনতে রাজি আছি, এই কোরআনের কথা শুনতে রাজি আছি। যদি আমার আপনার বিপক্ষে চলে যায়, সমস্যা আছে? আছে, কারো কারো তো আছে, কারো কারো তো থাকে। মাশাআল্লাহ, আগে ছিল এখন নাই। কোরআনের কথাগুলো যদি মনে করেন আমার বিপক্ষে চলে যায়, তাহলে আমার কিছু করার নাই, কেননা আমি রং, কোরআন রাইট। I am wrong, but Quran, it is without ambiguity, it hasn't no doubt, এর মধ্যে সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমরা কোরআন থেকে শুনবো, যদিও এটা আমার বিপক্ষে চলে যায়, এটার উপর মানবো, ঈমান আনবো, বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের খেদমতে পবিত্র আল কোরআনের সূরা তহা 20 নম্বর সূরা, এর 124, 125 এবং 126 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থটা
আমাদের জীবনের সাথে মিলে যাবে। সুবহানাল্লাহ। আমরা যে আকাম টুকামগুলো করি, অপকর্ম করি, এইগুলো আল্লাহ পাক আমাদের কাছে তুলে ধরবেন, আর আমরা কিয়ামতের দিন আফসোস করব। আমরা কিয়ামতের দিন আফসোস করব। সেই দিন যেন আফসোস করা না লাগে, আমরা যেন এখনই সোজা হয়ে যাই। আল্লাহ পাক পবিত্র আল কোরআনের এই সূরার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিরত থাকবে, যে ব্যক্তি আমার জিকিরের বিরুদ্ধাচরণ করবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার চলার পথটা আমি সংকীর্ণ করে দেব। বলি না আউযু বিল্লাহ। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোরআনকে, এখানে তাফসীরকারকরা বলেছেন জিকির মানে হচ্ছে কোরআন। জিকির অর্থ কি? কোরআন। যে ব্যক্তি আমার জিকির থেকে দূরে থাকবে, তার জন্য দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। বলি না আউযু বিল্লাহ। জিকির, জিকির দ্বারা আমরা অনেকে মনে করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটাই মনে করি জিকির, তাই না? সকাল সন্ধ্যা জিকির করতে বলছে, কেউ কেউ বলছে জিকির করতে সকাল সন্ধ্যা জিকির করবা, 3 তাসবিহ দিয়া দিলাম, এইটাই মনে হচ্ছে জিকির। কিন্তু জিকির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই মানুষগুলোকে অন্ধ করে উঠাবেন। আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন আল্লাহু আকবার। যারা আমার জিকির অর্থাৎ আমার কোরআন থেকে দূরে থাকবে, আমার কোরআনকে অনুসরণ করবে না, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে যারা আমার কোরআনকে মেনে চলবে না, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেব, আর আখিরাতে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। বলি না আউযু বিল্লাহ। কেমন করে এই দুনিয়ার জীবন কিভাবে তাদের সংকীর্ণ হয়ে যাবে? 1 নম্বর হচ্ছে, যদিও তার অনেকগুলো সন্তান আছে, এই সন্তানগুলো কাজে দেবে না। 4-5টা সন্তান আছে, একটা খায় গাঁজা, একটা খায় ইয়াবা, একটা ঘুরে, একটা টাল হয়ে পড়ে থাকে, কোনো কাজেই আসে না। এরকম আসে না? আছে। কারণ কি? কারণ হলো এই বাবাও ওই রকমের ছিল, সে অনেক টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি, এখন তো আর কোটি নাই, সর্বনিম্ন হচ্ছে 1000 কোটি, ঠিক না বলেন? যেইটাকে ধরে সেইটাই 1000 কোটি টাকা, সর্বনিম্ন 1000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, ঠিক কিনা বলেন? এই দুর্নীতিগ্রস্ত যারা, তাদের টাকা পয়সা আছে কিন্তু তাদের সুখ নাই, কিন্তু সুখ নাই। টাকা জাজিম বানিয়ে ঘুমাইছে, কিন্তু এই জাজিমে তাকে কাল বানাইছে, ঠিক কিনা বলেন? সুখ নাই। সন্তান দিয়ে সুখ হবে না, তার জীবনটা সংকীর্ণ হয়েছে। তার টাকা পয়সা আছে কিন্তু সে দুর্নীতি করছে, এই টাকা পয়সা এখন তার কাল হয়ে গেছে। এক সচিবের বউ বলে, আমার স্বামী আমার 10 টাকা 20 টাকা দিছে, সেইটা দিয়ে আমি এই 1.5 কোটি টাকা না কয় কোটি টাকা যেন বানাইছে, 10 টাকা 20 টাকা দিয়ে সে 1.5 কোটি টাকা বানাইছে। চিন্তা করে দেখেন, এই দুর্নীতির টাকা তার আছে কিন্তু তার কোনো সুখ নাই, তার জীবনেও সুখ নাই, তার রাজনৈতিক জীবনেও সুখ থাকবে না,
কেননা সে রাজনীতি করেছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে, আল্লাহর জিকিরের বিরুদ্ধে সে রাজনীতি করেছে, এই জন্য তার কাল হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির অর্থাৎ আল কোরআনকে বাদ দিয়ে অন্যত্র চিন্তা ভাবনা করবে, তার দুনিয়ার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। বলি না আউযুবিল্লাহ। দুনিয়ার জীবন তার বরবাদ হয়ে যাবে। আর কিয়ামতের দিন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। তখন বান্দা বলবে, রব্বুল আলামিন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা, তুমি কেন আমাকে অন্ধ করে উঠাইলা? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়ার জীবনে চক্ষুষ্মান ছিলাম। বান্দা বলবে, হে আল্লাহ, তুমি কেন আমাকে অন্ধ করে উঠাইলা? আমি তো দুনিয়ার জীবনে ছিলাম চক্ষুষ্মান। এখানে অন্ধ বলতে রূপক অর্থ গ্রহণ করা হয়েছে। আবার কোন কোন তাফসীর কারকরা এটাকে প্রকৃত অন্ধই বলেছেন। যদি কারো চোখ না থাকে তাহলে সে অন্ধই হয়ে গেল। কিন্তু কথা হলো, এটা রূপক অর্থে যদি হয়, ধরেন আপনি এই কয়েরিয়ায় একটি জায়গায়, বিশিষ্ট একটা জায়গায় আপনি রাস্তার পাশে 10 কাঠা জমি কিনেছেন। এই জমির সিএস নাই, আরএস নাই, বিআরএস নাই, পর্সা নাই, তাহলে কি আপনার এই জমির মালিকানা আছে? আপনি অন্ধ না এই জায়গায়? অন্ধ কিনা? অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে দেবেন, অর্থাৎ কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, সেই জন্য তার কোনো দলিল থাকবে না, আল্লাহ পাকের কাছে সে অন্ধ হয়ে যাবে। বলে না আউযুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন বলবে, আল্লাহ তুমি তো মহান, তুমি তো দয়ালু রহমানুর রহিম, তুমি কেন আমাকে অন্ধ করে উঠাইলা? আল্লাহ পাক উত্তর দিবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ, কথা বলবেন। আল্লাহ পাক বলতেছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, হায় রে আমার বান্দারে শোনো, এখন তুমি আফসোস করতেছো, দুনিয়ার জমি তো আমার রসুল গিয়েছিল, আমার রসুলের পক্ষ থেকে আলেমরা গিয়েছিল কোরআন নিয়ে, কোরআন দিয়ে সংসার চালাইতে বলেছিল, কোরআন দিয়ে রাজনীতি করার কথা বলেছিল। সেই দিন তোমরা আলেমদেরকে অপবাদ দিয়েছিলে, আলেমদেরকে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছিলে। আজকে তোমাকে আমি অন্ধ করে দিয়েছি, এই জন্য অনুরূপভাবে তোমার কাছে ওই কিতাব গিয়েছিল, যেমনিভাবে তুমি এই কিতাবকে ভুলে গিয়েছিল, এই কিতাবের অনুসরণ করো নাই। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এমনিভাবে আমি তোমাকে আজকে ভুলে গেলাম। বলি না আউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, গভীর মনোযোগ দিবেন। কিয়ামতের দিন কোনো উকিল মুক্তারে কুলাবে না, আপনার পক্ষে শুধুমাত্র আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কিছু আমল দ্বারা আপনাকে পার করে দেবেন। কিন্তু সেই মহান মালিক যদি কিয়ামতের দিন বলেন, ও বান্দা, আজকে তোকে আমি ভুলে গেলাম, সেই দিন কিন্তু আপনার আর কোনো উপায় থাকবে না, কোনো উকিল আর মুক্তারে কুলাবে না, আপনি ঘুষও দিতে পারবেন না। কোটি কোটি লক্ষ কোটি টাকার বিনিময়ে আপনি সেই দিন পার পেয়ে যেতে পারবেন না। অতএব দুনিয়ার জীবনে আপনি যদি সংশোধন হয়ে যান, কিয়ামতের দিন আপনার আর আফসোস করা লাগবে না। ঠিক কিনা বলেন? অতএব আমাদেরকে এই আফসোস করার আগেই সংশোধন হওয়া দরকার। সেজন্য এই সময়টুকু আছে আমাদের, এই সময়টুকু আছে এখন। মৃত্যুর পরে মানুষগুলো আফসোস করতে থাকবে, হায় হায় কত আফসোস হবে, মানুষের আফসোসের আর কোনো অভাব থাকবে না। সেই আফসোস আসার আগে আমরা একটু সংশোধন হতে পারি না ভাই? সংশোধন হওয়া যায়? এই কোরআনটা বাড়িতে আছে, আছে কিনা? কার কাছে হাত তুলি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আছে না বাড়িতে? চোখ আছে?
চোখ আছে কার কার? হাত তোলেন। মাশাআল্লাহ, সবার তো চোখ আছে, হাত নামান। তাহলে এই চোখ দিছেন আল্লাহ কি করতে? হ্যাঁ, হারাম কাজ দেখতে, নাচানাচি দেখতে। নাচানাচি যদি একটু টান দিত আশেপাশের কোথাও, তাহলে মানুষের কোনো অভাব হতো না। এগুলো বলি না, নোংরা কথা লাগে, ভালো লাগে না বলতে। তো এই চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কোরআন পড়তে। সেই কোরআন থেকে আমরা দূরে রয়েছি। যদি আজকে জিজ্ঞেস করি সকালবেলা কোরআন পড়ছেন কে কে? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কিছু মানুষ আসছে। এটা কোরআনটা পড়ছেন কিভাবে? অর্থ সহ পড়ছেন কে কে? হাত নামান। তাফসির সহ পড়ছেন কে কে? 1 2 হাত নামান। এই যে আমি প্রথম বললাম কোরআন পড়ছেন কে কে, বাংলা অর্থ সহ পড়ছেন কে কে, তাফসির পড়ছেন কে কে, শেষেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক না বলেন? তাফসির সহ যদি পড়েন তাহলে আপনি কোরআন বুঝতে পারলেন, এছাড়া বুঝ হলো না। আর বুঝার জন্য আল্লাহ চোখ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই চোখ দিলেন আপনার খারাপ জিনিস দেখার জন্য নয়। আজকে আমার যুবক ভাইয়েরা রাত ফুটা করে ফেলায়, 12টা 13টা 14টা পর্যন্ত মোবাইল দেখে, কিন্তু তোমার কোরআন দেখার সুযোগ হয় না। কিয়ামতের দিন আল্লাহ পাক সেদিন বন্ধ করে উঠাবেন যদি কোরআন থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও। সময় আমাদের আছে এখনো, এই সময় থাকবে না, মৃত্যুর আগেই সংশোধন হওয়া দরকার। এজন্য ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সংশোধন হয়ে যাও, কিছু কিছু কাজ করবা, কিছু কিছু কাজ করবা না। আল্লাহর নবী বলেন, সালাসাতুন মুহলিকাতুন ওয়া সালাসাতুন মুনজিয়াতুন ওয়া সালাসাতুন কাফফারাতুন ওয়া সালাসাতুন দারাজা। আল্লাহর নবী বলেন, 3টা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়, 3টা কাজ মানুষকে ধ্বংস করে দেয়, আর 3টা কাজ মানুষকে মুক্তি দান করে, 3টা কাজ মানুষের গুনাহের মধ্যে কাফারা হয়ে যায়, আর 3টা কাজ মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। 3টা 3 4 কয়টা হয়? 12টা কাজের কথা আল্লাহ নবী বলেছেন একটা হাদিসের মধ্যে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এখানে আল্লাহ নবী বলেন যে আফসোস করবা মরার আগে, তুমি একটু কাজগুলো করো। সালাসাতুন মুহলিকাতুন, 3টি কাজ কান খাড়া করে দেন মুমিন বান্দারা। এই 3টি কাজ করলে মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। নাম্বার 1 হচ্ছে ফাশুহুন মুতাউন, যদি লোভের দাস হয়ে যান তাহলে লোভ আপনাকে ধ্বংস করে দেবে, বলে না আউযুবিল্লাহ। ওয়া হাওয়ান মুত্তাবাউন, যদি নফসের গোলাম হন, নফসের গোলাম হলে আপনাকে এই কাজটি ধ্বংস করে দেবে। আর যদি আপনি নিজের প্রশংসা নিজেই করেন তাহলে এই কাজগুলো ধ্বংস করে দেবে আপনাকে, বলি না আউযুবিল্লাহ। তাহলে 3টা কাজ, যে 3টা কাজ মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর হচ্ছে লোভের দাস যদি কেউ হয়, লোভ আছে বেশি, তাহলে লোভে পাপ, পাপে মৃত্যু। গ্রাস ফল লস অল, লোভে পাপ পাপে মৃত্যু। এরপরে যদি আপনি নফসের অনুসরণ করেন, মন চায় জিন্দেগি যদি করেন, যা চায় মন তাই করেন, তাহলে এই জিনিসটা আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে। আর যদি আপনি নিজেই মনে করেন আমি তো অনেক কিছু হয়ে গেছি, আমি আরবি জানি, আমি ইংলিশ জানি, আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি তো অনেক কিছু হয়ে গেছি, তাহলে ধ্বংস হয়ে গেছে, বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, এই ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য আল্লাহর নবী বলেন, ওয়াইজাবুল মারই বিনাফসিহি, যারা নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, নিজেকে বড় মনে করবে, সেও ধ্বংস হয়ে যাবে। পরবর্তীতে আল্লাহ নবী বলেন, ওয়া আম্মাল মুনজিয়াতু সালাসা, 3টি জিনিস মানুষকে মুক্তি দিয়ে দেবে। 1 নম্বর হচ্ছে ফাল আদলু ফিল গদাবি ওয়ার রিদা, আপনি ন্যায় বিচার করবেন, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় ন্যায় বিচার করবেন। ফাল আদলু ফির রিদা ওয়াল গদাব, আপনি ন্যায় বিচার করবেন সন্তুষ্ট এবং অসন্তুষ্ট উভয় অবস্থায়।
কিন্তু আপনি দেখবেন যে এই ন্যায় বিচারটা আমাদের সমাজে নাই। আছে ন্যায় বিচার? যদি এই ন্যায় বিচারটা আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে এই কোরআনের কাছে চলে আসতে হবে। কোরআন দিয়ে আপনি ন্যায় বিচার করতে পারবেন। অর্থাৎ কোরআনওয়ালাদের সাথে যদি থাকেন, কোরআন অনুযায়ী আপনি সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করেন, তাহলে ন্যায় বিচার হয়ে যাবে। এই ন্যায় বিচার করতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। কোরআনের সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মানুষগুলো আজকে ন্যায় বিচার বঞ্চিত, ইনসাফ বঞ্চিত। অতএব আল্লাহর নবী বলেন, যদি 3টি কাজ তোমরা করো তাহলে এই 3টা কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে যে ফাল আদলু ফিল গদাবি ওয়ার রিদা। সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় আপনি কি করবেন? ন্যায় বিচার করবেন। মনে করেন আপনার ভাইয়ের সাথে আর এক লোকের বাচ্চা, প্রতিবেশীর বাধাবাধি হয়ে গেছে, অথচ আপনার ভাই অন্যায় করছে। এখন কি করবেন? এলাকার মেম্বার চেয়ারম্যানরা কি করবে? ভাইয়ের পক্ষে রায় দিবে নাকি ওই প্রতিবেশীর পক্ষে রায় দেবে? ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয় না? ভাইয়ের পক্ষে রায় দিয়ে দেয়, দলের লোকজনের পক্ষে রায় দিয়ে দেয়। অথচ আল্লাহ নবী বলেছেন, সন্তুষ্ট অসন্তুষ্ট উভয় অবস্থায় তোমার দলের লোক যদি হয় তারপরে তোমরা ন্যায় প্রতিষ্ঠা করবা। সুবহানাল্লাহ। এই ন্যায় প্রতিষ্ঠা করলেই কি হবে? আল্লাহ নবী বলেছেন তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল কস্তু ফিল ফকরি ওয়াল গিনা। 2 নম্বর পয়েন্টটা যা মুক্তি দিয়ে দেবে, তোমরা ধনী এবং গরিব উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করবা। সুবহানাল্লাহ। মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। অনেক টাকা পয়সা আছে আপনার, এজন্য আপনি ব্যয় করে দেবেন, সেটা পারবেন না, বরং আপনি মধ্যম পন্থা অবলম্বন করার চেষ্টা করবেন। 3 নম্বর জিনিসটা যা মুক্তি দিয়ে দেয়, ওয়া খাশিয়াতিল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া। বন্ধুগণ, আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যদি গোপনে এবং প্রকাশ্যে ভয় করি তাহলে এই জিনিসটা আমাদেরকে মুক্তির কারণ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। মুক্তির কারণ হয়ে যাবে। গোপনে আর প্রকাশ্যে ভয় করবেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আপনি আমি অনেক মানুষ আছি, বড় পাগড়ি বড় জামা পরে রাস্তা দিয়ে হাঁটি, আর মনের হাতে একটি তসবিও থাকে, কিন্তু এসে সুদের ব্যবসা করে। ঠিক কিনা বলেন? আছে না এরকম? আপনি বড় তসবি পরে, তসবি হাতে নিয়ে, বড় জুব্বা পরে, পাগড়ি পরে আপনি হুজুর সাজছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে প্রতারণা। এটা কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। আল্লাহ পাক এই জন্য বলেছেন, ওয়া খাশিয়াতিল্লাহি তাআলা ফিস সিররি ওয়াল আলানিয়া। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবা গোপনে আর প্রকাশ্যে উভয় জায়গায়। সুবহানাল্লাহ। আরে ভাই, এক লোক চেয়ারে বসে আছে রমজান মাসে, অফিসে, সেটেলমেন্ট অফিস, সরকারি অফিস, সেখানে গিয়ে ফাইল চাইছে, ফাইল আটকে দেয় না, টাকা লাগবে। রমজান মাস, বলতেছে ভাই এখন তো আসা যাবে না, আমি রোজা রাখছি, আপনি সন্ধ্যার পর দেখা করেন। বলে নাউযুবিল্লাহ। আরে ভাই, এমন দাড়ি মনে হচ্ছে যে ফেরেশতা পালাই আসছে, কিন্তু সে সন্ধ্যার পরে ঘুষ খাইতে চাইতেছে। আরে ভাই, এখন তো রোজা রাখছি, ঘুষ নিলে রোজা ভেঙে যাবে। এরকম লোক অনেক আছে ভাই। এই জন্য আমরা ভয় করবো আল্লাহ রাব্বুল আলামিনকে গোপনে এবং প্রকাশ্যে। তাহলে আমরা কয়টা পয়েন্ট পাইলাম এখানে? 3টি পয়েন্ট পাইছি। আল্লাহকে আমরা ভয় করব গোপনে এবং প্রকাশ্যে উভয় অবস্থায়, এবং আমরা দান করব, খরচ করব, সবসময়ের জন্য মধ্যম পন্থায় আমরা খরচ করার চেষ্টা করব, এবং আমরা ন্যায় বিচার করার চেষ্টা করব। এই কাজগুলো করে যদি থাকি আমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পরবর্তীতে বললেন 3 নম্বর জিনিসটি, ওয়া আম্মাল কাফফারাতু, যেই জিনিসটি গুনাহের জন্য কাফফারা হয়ে যায়, এরকম 3টি বিষয় আল্লাহর নবী বর্ণনা করেন।
ফাইনতিজারুস সালাতি বা'দাস সালাত। এক নম্বর হচ্ছে যদি আমরা এক নামাজ থেকে আর এক নামাজের জন্য অপেক্ষা করে থাকি তাহলে গুনাহগুলো মাফ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বর জিনিস যা গুনাহের কাফারা হয়ে যায়, ওয়া ইসবাগুল উযুই ফিস সাবারাতি। যদি প্রচণ্ড শীতের সময় আমরা ভালো করে ওযু করতে পারি তাহলে এই ওযুর পানির সাথে সাথে গুনাহগুলো পড়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তিন নম্বরটা হচ্ছে ওয়ানাকুল আকদাম ইলাল জামাআত। যে ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য কদম বাড়ায়, পা বাড়ায়, একটি পা বাড়ানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দেন। তিনটা জিনিস এখানে পাইলাম। তা হলো নামাজ এর অপেক্ষা করা। ফজর পড়েছেন, ফজর পড়ে আমরা জোহরের জন্য অপেক্ষা করি, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এসব পর্যন্ত অপেক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এর কারণে গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ। এরপরে হলো ওযু করার কথা বলা হয়েছে, হাদিস শরীফে আসছে। এর ব্যাখ্যা হলো যদি শীতের বেলায় আপনি পাগুলো ভালো করে মর্দন করেন, পায়ে দেখবেন যে অনেক সময় থাকে ফাটা জায়গা থাকে, সেখানে পানি পৌঁছে না। আল্লাহ নবী বলেছেন পা তোমরা ভালো করে ধুবা, মর্দন করবা, এই আপনারা খিলাল করবেন। খিলাল করলে কি হয়, ওই জায়গাগুলো পূর্ণ হয়ে যায়, পানি দ্বারা পূর্ণ হয়ে যায়। আর আল্লাহ নবী বলেন যে ওযুর পানির ফোটার সাথে সাথে এক একটা করে গুনাহ ঝরে যায়। সুবহানাল্লাহ। হাদিস। আরেকটা হচ্ছে কি, জামাতের জন্য যদি আমরা কদম বাড়াই, হাঁটি, একটা কদম উঠাইতে উঠাইতে আর একটা কদম উঠাইতে উঠাইতে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা এই তিনটা আমল করবেন। আর তিনটা আমলের কথা আল্লাহর নবী বলেন ওয়া আম্মাদ দারাজাত। যেই তিনটা আমল করলে মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। তিনটা আমলের এক নম্বর হচ্ছে ওয়া ইতআমুত তুআম। গরিবদেরকে তোমরা খাওয়াবা। ওয়া আফসুস সালাম। তোমরা বেশি বেশি সালাম প্রদান করবা। ওয়াস সালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। আর মানুষগুলো যখন ঘুমিয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করবা। আল্লাহ পাক মর্যাদা বৃদ্ধি করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা পয়েন্ট এখানে, যে তিনটা পয়েন্ট যদি আমরা আমল করতে পারি, আল্লাহ নবী বলেছেন আল্লাহ পাক তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মর্যাদাবান হতে চাই না? সবাই চাই না? মর্যাদাবান হওয়ার এইটা হচ্ছে তাবিজ। তাবিজ বোঝেন? তাবিজ কিন্তু ঝুলাই দেওয়া জিনিস না। ঝুলাই দেওয়া যেই জিনিস সেই জিনিস শিরক। ঠিক কিনা বলেন? যদি কেউ ঝুলাই দেয় তাবিজ, তাওয়িজ মুআউযিজাতাইন বলা হয়েছে কোরআনের সর্বশেষ সূরার আগের দুইটা সূরা, সর্বশেষ দুইটা সূরা, সূরা নাস আর সূরা ফালাককে বলা হয়েছে মুআউযিজাতাইন। এই দুইটা হয়েছে তাওয়িজ। এই দুইটা দিয়ে তোমরা ঝাড়ফুঁক করবা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জিন পরি বলেন জাদুটোনা থেকে মুক্তি দিয়ে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের মান সম্মান ইজ্জতের তাওয়িজ হলো এই তিনটা আমল। এই তিনটা আমল আমরা করতে রাজি আছি ভাই। গরিবদেরকে খাওয়াবেন বেশি করে, আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে খাওয়াবেন, ভাই বোনদেরকে খাওয়াবেন, আলেমদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলে লাভ আছে না নাই? আলেমরা আপনাদের জন্য দোয়া করবেন। আলেমরা দেশের জন্য দোয়া করেন, দশের জন্য দোয়া করেন। ভালো ভালো মানুষদের সাথে সম্পর্ক রাখবেন। গরিবদেরকে বেশি বেশি করে খাওয়াবেন। ইয়াতিম মিসকিনদের মাথায় হাত বুলিয়ে দিবেন, দিলটা নরম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারো হৃদয়ে যদি পাথরের মতো কঠিন হয়ে যায়, ইসলামের পথে আসতে যদি বাধাগ্রস্ত হয়ে যান, তাহলে আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। আর গরিব মানুষ ইয়াতিম মিসকিনের মাথায় হাত বুলিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠোর হৃদয়গুলো নরম করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য খাওয়াবেন, বেশি করে খাওয়াবেন। আল্লাহর নবী 3 নম্বরটা বললেন যা মর্যাদার কারণ হয়ে যায়, ওয়া আফসুস সালাম। তোমরা বেশি বেশি করে সালাম দাও। আসসালামু আলাইকুম। উত্তর দেন, দেন না তো হলো না তো। আসসালামু আলাইকুম। জোরে সালাম দিবেন, আবার জোরে উত্তর দিবেন। তো এই সালাম আমরা পাইতে চাই, দিতে চাই না। ঠিক কিনা বলেন? আমি চেয়ারম্যান, আমি খতিব, আমি মেম্বার, আমি সালাম পাইতে চাই, এইটা হবে না।
বরং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকেই পেতেন আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সাহাবীরা বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আগে কেউ সালাম দিতে পারতো না, খুব কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সালাম দিয়ে দিতেন। একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবু বকরকে সালাম দিলেন না, মসজিদে ঢুকতেছেন সালাম দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাপের সাহাবী, সবচেয়ে বড় সাহাবী, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী আমাকে সালাম দেয় নাই। নবীজি বললেন, আলী কেন, কি হয়েছে, সালাম দেওনি কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে এই দুনিয়ার বুকে বর্তমানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান সবচেয়ে বেশি, মর্যাদা সবচেয়ে বেশি। আমি চাই আলী, আমি চাই এটা আবু বকর সালাম দিয়ে আরো মর্যাদাবান হয়ে যাক। সুবহানাল্লাহ। আবু বকরের চাইতে আমার চেয়ারম্যান বড় হয়ে গেছে, আমার এমপি বড় হয়ে গেছে, আমার মন্ত্রী বড় হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো করবেন। আল্লাহর নবী বলেন 3 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। তোমরা ওই সময় নামাজ আদায় করবা যেই সময়ে মানুষগুলো ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ তাহাজ্জুদের নামাজগুলো আদায় করবা যখন দুনিয়ার সমস্ত নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে যায়। দুনিয়ার কোনো নেটওয়ার্ক স্বভাবত চলে না। আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক যদি বন্ধ হয়ে যায়, 3G 4G 5G যদি বন্ধ হয়ে যায়, কিন্তু আপনি আর আপনার রব যদি দাঁড়িয়ে যান নামাজে, তাহলে সেই নেটওয়ার্কগুলো আরো বেশি কার্যকর হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন সিজদায় পড়ে, দীর্ঘ সিজদা করবেন, দীর্ঘ সিজদা করবেন, দীর্ঘতম সিজদা করবেন। আপনার হৃদয়ের যত সমস্যা আছে সবগুলো খুলে খুলে মহান রবের কাছে বলুন। মহান রব্বুল আলামিন আপনার কথাগুলো শুনে নেবেন, তিনি আপনার দোয়াগুলো কবুলকারী। জোরে বলি সুবহানাল্লাহ। কারো চাকরি হয় না, কারো প্রমোশন হয় না, কারো মেয়ের বিয়ে হয় না, এজন্য কোনো পীরের কাছে যাওয়া দরকার আছে কিনা বলেন? কোনো মাজারে যাওয়া দরকার আছে কিনা বলেন? কোনো খাজা বাবার কাছে যাওয়া আছে কিনা বলেন? প্রয়োজন আছে? নাই। বরং সরাসরি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, তিনিই আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমাদের অভ্যাস আছে একটু হলেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহর নবীর কথা হচ্ছে ওয়াসসালাতু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। যদি দুনিয়ায় সম্মান অর্জন করতে চাও তাহলে তোমরা দাঁড়িয়ে যাও, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মান বাড়িয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই তাহাজ্জুদের নামাজটাকে ফরজ করে দিয়েছিলেন। তিনি প্রতিনিয়তই নামাজ আদায় করতেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নামাজটাকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। হে কম্বল আশ্রিত ব্যক্তি, আপনি উঠুন, মানুষদেরকে আপনি সতর্ক করুন। আপনি রাত্রিবেলায় দাঁড়িয়ে যান, আমার রহমতের তালাশ করুন। আপনি রাতের 3 ভাগের 1 ভাগ নামাজ পড়বেন। আবার কোথাও কোথায় আছে আপনি 2 ভাগ নামাজ আদায় করবেন। আর নামাজ কেন আদায় করবেন? এই তাহাজ্জুদের নামাজের ফজিলত হচ্ছে এইটা নামাজ আদায় করলে আপনার হৃদয়ের মধ্যে যদি বক্রতা আসে, সেই বক্রতা দূর করে দেবেন কে? এই জন্য ভাই আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, আমাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ আদায় করতেন। মারাত্মক ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ, একটু কান খাড়া করে শুনেন। একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
আমার নবী, আমার স্বামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে পড়ে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পরে তিনি আবার নামাজ পড়তে উঠলেন, সূরা বাকারা ধরলেন, আমি ঘুমিয়ে পড়লাম। সূরা বাকারা ধরলেন, শেষ পর্যন্ত তিনি গেলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ, শেষ করলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, শেষ করলেন। সূরা বাকারা পবিত্র আল কোরআনের দীর্ঘতম সূরা, তিনি শেষ করলেন। এরপরে রুকুতে গেলেন। মা আয়েশা বললেন আমি ঘুমিয়ে পড়লাম, আবার আমি উঠলাম, জেগে দেখলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি মোবারক বেজে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি ঘুমিয়ে পড়লাম, আবার জাগলাম, দেখলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সিজদায় রয়েছেন। এই জন্য আমি দীর্ঘ সিজদার কথা বলি। আপনার হৃদয়ের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনি দীর্ঘ সিজদা করবেন, আপনার দুঃখ বেদনা দূর করে দেবেন কে? দুঃখ দূর করে দেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দীর্ঘ সিজদায় গেলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে আর মাথা তুলতেছেন না। যতক্ষণ তিনি রুকুতে ছিলেন ততক্ষণ আবার সিজদায় ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চিমটি কাটলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাড়া দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক ফুলে গেছে কাঁদতে কাঁদতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সালাত আদায় করতেন তার পা মোবারক ফুলে যেত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে আর পরের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, এরপরেও কেন আপনি এত কষ্ট করেন? আপনি দিনের বেলায় জিহাদ করেন, দ্বীন প্রচার করেন, ইসলামী আন্দোলন করেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ করে যান, আবার রাত্রিবেলায় আপনি এত পরিশ্রম করেন, আপনি কি একটু বিশ্রাম নেবেন না? আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে বললেন ইয়া আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের কি আমি শুকরগুজার করব না? আমি শুকরগুজার আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হচ্ছে আমরা যদি সম্মান চাই, দুনিয়ায় সম্মান চাইলে আমরা অবশ্যই আমরা এই কাজগুলো করব। সেই কাজগুলো হচ্ছে তিনটি কাজ। একটা হচ্ছে গরিবদের খাবার দিবেন। আজকে আমাদের আশেপাশে অনেক মানুষ আছে শীতে কষ্ট করতেছে। এই শীতের সিজনে আপনারা যারা পারেন কম্বল কিনে দেবেন, গরম পোশাক কিনে দিবেন। নিজেদের দিয়ে আপনি তুলনা করতে পারেন তাদের কেমন অবস্থা। যারা টিনের ঘরে থাকে, ছনের ঘরে থাকে, তাদের কি অবস্থা। তাদেরকে কম্বল কিনে দিবেন, আরও খাবার দিবেন এবং মানুষের মধ্যে সালাম প্রচার করবেন, বেশি বেশি সালাম দিবেন, সম্মান বাড়িয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। এবং তাহাজ্জুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করবেন, আমিন। প্রিয় ভাইয়েরা, আমি আরেকটু সামনে আগিয়ে নেব এই ব্যাপারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে এই কথাগুলো বলেছেন যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দাও। দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য দিই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে পরামর্শ দিলেন, উপদেশ দিলেন। ওই ব্যক্তিকে আল্লাহ নবী পরামর্শ দিলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও আমার সাহাবী শোনো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেবে না, বরং দুনিয়ার জীবন শেষ হয়ে যাওয়ার আগে পাঁচটি জিনিসের প্রাধান্য দেবা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিসের আগে তুমি পাঁচটি জিনিসের প্রাধান্য দেবা। শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন বয়সের গুরুত্ব দেবা, বার্ধক্য আসার আগেই তোমার যৌবন বয়সের গুরুত্ব দেবা। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমার দুর্বলতা আসার আগেই, অসুস্থ হয়ে যাওয়ার আগে তোমার সুস্বাস্থ্যের পর গুরুত্ব দিয়ে থাকবা। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা,
তোমার ধনাঢ্যকে তুমি তোমার যেহেতু ধনী অবস্থায় আছো টাকা পয়সার গুরুত্ব দিয়ে দেবা ফকির হয়ে যাওয়ার আগে। ও ফারাগাকা কবলা শুগুলিকা, তোমাকে যে আল্লাহ অবসর সময় দান করেছেন এই অবসর সময়ে তুমি গুরুত্ব দেবা। ও হায়াতাকা কবলা মাউতিকা, মৃত্যু আসার আগে তুমি জীবনের গুরুত্ব দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। 5টি বিষয় নবীজি বলেছেন। কয়টি বিষয় ভাই? 5টি বিষয়। এই 5টি বিষয়ের গুরুত্ব দিবেন আপনারা, তাহলে আর কিয়ামতের দিন আফসোস করা লাগবে না। সুবহানাল্লাহ। কিয়ামতে মানুষ আফসোস করবে অনেকগুলো পয়েন্টের পরে মানুষ, এই আমি একটা নোট করেছিলাম যে মানুষ কিয়ামতে আফসোস করবে। সেই আফসোসগুলোর মধ্যে একটি ছিল মানুষ মাটি হয়ে যেতে চাইবে কিয়ামতের দিন, কারণ দুনিয়ার বুকে আকাম কুকাম যা আছে সব করছে। এখন আল্লাহকে বলবে, হে আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম, তো আল্লাহ নেই বলেছে যে আফসোস যেন না করা লাগে, এই জন্য আমি তোমাদেরকে কি করি 5টি বিষয় বললাম। কয়টি বিষয়? 5টি বিষয় আল্লাহ বলেছেন। ইয়াগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার যৌবন বয়সের গুরুত্ব দেবা, বুড়ো হয়ে যাওয়ার আগে তুমি যৌবন বয়সের গুরুত্ব দেবা। কি করবে? যুবক ভাইরা যারা আছেন, বুড়ো হয়ে যাওয়ার আগে, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে যৌবন বয়সের গুরুত্ব দিয়ে দেবেন, কারণ এই যুবক বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে আল্লাহর নবী সবচেয়ে বেশি পছন্দ করেন। যে সমস্ত সাহাবীরা ইসলামের জন্য জীবন দিয়েছিলেন তারা সবাই যুবক, অধিকাংশই যুবক ছিলেন। আর এই যুবকদের রক্তের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ইমারতকে দাঁড় করে দিয়েছিলেন। যারা বলি সুবহানাল্লাহ। আজকে কাফের মুশরিক নাস্তিকেরা সেকুলাররা আমার দেশের যুবক ভাইদেরকে টার্গেট করে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত করার জন্য নেশা জাতীয় দ্রব্যের সাথে তারা পরিচয় করিয়ে দেয়। কিন্তু আল্লাহর নবী আপনাদের জন্য অপেক্ষা করতেছেন। ও যুবক ভাইয়েরা, আপনারা যদি কোরআনের আন্দোলন করেন, কোরআনের আন্দোলন করেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন, ইসলামের জন্য যদি আপনার জীবনটা প্রস্তুত রাখেন, আল্লাহর নবী আপনার জন্য ওই মদিনা মুনাওয়ারায় জান্নাতের টিকিট নিয়ে অপেক্ষা করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যৌবন বয়সেরকে গুরুত্ব দিয়ে দাও, বুড়ো বয়স আসার আগেই গুরুত্ব দিয়ে দাও। 2 নম্বরটা হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, তুমি অসুস্থ হয়ে যাওয়ার আগেই তোমার সুস্বাস্থ্যের গুরুত্ব দিয়ে দাও। সুস্বাস্থ্যের গুরুত্ব দিতে হবে, আমাদেরকে সুষম খাবার খাইতে হবে। আমাদেরকে সুষম খাবার না খাইলে আমরা সুস্বাস্থ্য থাকতে পারবো না। খাদ্যদ্রব্যের মধ্যে ভেজাল দেওয়া যাবে না। যারা ব্যবসায়ী আছেন তারা কখনো ভেজাল দেবেন না। আরে ভাই, কত কলা কৌশল, কত হারাম কাজ আছে এর মধ্যে। আর আল্লাহ নবী বলেছেন যারা সৎ ব্যবসায়ী তারা নবীন সিদ্দিকদের সাথে থাকবেন জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। আর আজকে আমরা এই খারাপ খাবার খায়া আমাদের স্বাস্থ্যগুলো নষ্ট হয়ে গেছে। যারা ভেজাল দেয় তাদেরকে আল্লাহ হেদায়েত দান করে বলে আমিন। আল্লাহ নবী 3 নম্বরটা বলেছেন ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার যে ধন সম্পদ দান করলাম এই ধন সম্পদের তুমি গুরুত্ব দেবা। গরিব হয়ে যাওয়ার আগেই তুমি ধন সম্পদের গুরুত্ব দিয়ে দেবা। আর যে ধন সম্পদটা দান করলাম সেই ধন সম্পদগুলো তুমি আল্লাহর রাস্তায় দান করবা। জোরে বলি সুবহানাল্লাহ। কার রাস্তায় দান করবো ধন সম্পদ? আল্লাহর রাস্তায়। ইসলামী আন্দোলনের জন্য দান করবেন। ইসলামী আন্দোলন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে সমাজ থেকে বৈষম্য দূর করে দেবেন কে? সমাজ থেকে বৈষম্য দূর হয়ে যাবে, অন্যায় অনাচার জেনা ব্যভিচার অত্যাচার সব দূর হয়ে যাবে। শুধুমাত্র একটি জিনিস, সেটা হচ্ছে আল কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। আর এই লক্ষ্যে আপনারা সম্পদ ব্যয় করবেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ ব্যয় করেছেন, সব কিছু উজাড় করে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা সম্পদ দিয়ে দিলেন। সম্পদ ব্যয় করবেন আল্লাহ রাব্বুল আলামিনের নামে, আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বরটা আল্লাহ পাক বলেন ও ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, তুমি যে এখন অবসর সময় পেয়েছো এই অবসর সময়ের গুরুত্ব দেবা। আর আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেন যখনই আপনি অবসর পাবেন আপনি অবসরের সময়টা আমার দ্বীনের কাজে ব্যয় করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অবসর সময় যখনই পাইবেন তখন দাওয়াতি কাজ করবেন,
ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য, সমাজে দেশে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতি কাজ করবেন সবসময়ের জন্য। এই দাওয়াত দিলে আপনার এই সময়টা বরকত দেবেন কে? আল্লাহ পাক বরকত দেবেন। আপনি চায়ের আড্ডায় কাটাইতেছেন, এইটা কাটাবেন না, বরং একজন মানুষ যে বেনামাজি, যে কোরআন বোঝে না, তাকে আপনি দাওয়াত দিয়ে বুঝিয়ে মসজিদমুখী করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সর্বশেষটা 5 নম্বরটা বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার মৃত্যু আসার আগেই তুমি তোমার এই লম্বা জীবনের তুমি একটা গুরুত্ব দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা তো আমি প্রথমেই বলেছি এইরকম যে আমরা আলোচনা শুনতে শুনতে দাড়ি পাকছে, কারো একদম সব দাড়ি পেকে গেছে, কারো ভুরু কুচকেই গেছে, কারো আমাদের চামড়া ঘুষেই গেছে, কিন্তু আমাদের হেদায়েত আসে নাই। কারণ আমরা এই কোরআনকে আমরা নিজের করে নিয়েছি, আল্লাহর জন্য করতে পারি নাই। আমরা নিজের বিপক্ষে গেলে আর তখন আর মানতে রাজি নেই। কোরআন হবে তার নিজ গতিতে চলবে, নিজ গতিতে যদি কোরআনকে চলতে দেন তাহলে আমাদের জন্য হেদায়েত হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় ভাইয়েরা, এখন আমার তো সময় শেষ কথা বলা, কারণ আমি সব সময়ের জন্য যেখানে যাই কমিটির লোকজনেরকে আমি সম্মান করি, কারণ কমিটির লোকজন ম্যানেজ করেন, মাথায় অনেক কেরা থাকে, এই সময়ের ম্যানেজমেন্ট না করলে হয় না। এই জন্য আমি এখনই শেষ করে দেবো। আপনাদের কাছে বলবো না যে সময় লাগবে কি না, এটাও বলবো না, আমি শেষ করে দেবো। আমার জন্য দোয়া করবেন যেন হক কথাগুলো বলতে পারি এবং কোরআনের দাওয়াতগুলো বাংলার আনাচে কানাচে পৌঁছে দিতে পারি। আমার জন্য সেই জন্য দোয়া করবেন এবং আমরা আজকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর প্রতি যেন আমল করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।